সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে তো না? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, পিসি সরে ফেললাম কেন? হুম, কি দেবো? আচ্ছা, খেয়াল করেন এখানে রিয়েলি? প্রথম যে জিনিসটা হচ্ছে আমি এখানে সেশন প্ল্যান ৩টা কেন রেখেছি সেটা একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এক্সপ্লেন করবো। আচ্ছা, প্রথম যে ইউনিট প্রথম যে বিষয়টা ছিল আমাদের টাস্ক অ্যানালাইসিসটা যেটা ছিল, ওখানে কিন্তু হচ্ছে আমরা আমাদের টাস্কটা কি হবে এবং টাস্ক রিলেটেড হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট কি হবে সেটা আলাদা করলাম। এরপরে হচ্ছে আমাদের সেশন, আমাদের ট্রেনিং প্রোগ্রামটা কত দিনের হবে সেটার জন্য হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যানটা করলাম। আর সেটা করতে যে হচ্ছে কয়টা সেশন হবে কিভাবে বের করেছি আমরা, নমিনাল আওয়ারটাকে ভাগ দিয়েছি হচ্ছে 5 ঘন্টা করে। অর্থাৎ 30 ঘন্টা যদি নমিনাল আওয়ার থাকে, 5 ঘন্টা করে আমি সেশন রাখছি, তার মানে 5 × 30, অর্থাৎ আমার সেশন হবে কয়টা? 6টা। তাহলে এখন ইউনিট ডেলিভারি প্ল্যানে যখন আমার সেশন সব 6টা এসে গেল, এখন আমার নেক্সট কাজ কি থাকবে যে আমি আমার সেশন প্ল্যান যে করব, তাহলে 6টা সেশন প্ল্যান করার কথা না আমার, যেহেতু এই প্রত্যেকটা কি এক একটা সেশন না ইউনিট ডেলিভারি প্ল্যানের। কারো 14টা সেশন এসেছে, কারো 10টা সেশন এসেছে, তার মানে সবকটা সেশন অনুযায়ী কিন্তু আমাদের সেশন প্ল্যানটা হওয়া দরকার। তাহলে আমরা কেন এখানে 3টা সেশন প্ল্যান করব? খেয়াল করুন, যখন আপনারা নিজেরা কাজ করবেন ট্রেনিং প্রোগ্রামে, অর্থাৎ নিজেরা যখন কিনা ট্রেনার হিসেবে ট্রেনিং প্রোগ্রামটা নিজেরা ডিজাইন করবেন, নিজেরা কিভাবে নিবেন না নিবেন সেটা ডিসাইড করবেন, তখন হচ্ছে আপনারা করবেন হচ্ছে পুরাটা, অর্থাৎ 14টা সেশন হলে 14টা সেশন প্ল্যান, 20টা সেশন হলে 20টা সেশন প্ল্যান। এখন আমরা 3টা কেন করছি? যেটা কিনা আপনারা অ্যাসেসমেন্টের দিন আপনারা একটা প্রেজেন্টেশন দিবেন অ্যাজ এ ট্রেনার। যেভাবে আমি আপনাদেরকে প্রেজেন্টেশনের থ্রুতে হচ্ছে সেশন নিচ্ছি, যেটা অনলাইনে হচ্ছে সেটা কিন্তু সেটা যদি ফিজিক্যাল সেশন বা হচ্ছে অফলাইনে হতো, তাহলে কিন্তু আমি সেম ওয়েতেই নিতাম, তাই না? ঠিক আমি যেভাবে কিনা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সেশনটা নিতাম, এক্স্যাক্টলি ওইভাবেই হচ্ছে আপনারা অ্যাজ এ ট্রেনার প্রেজেন্টেশনের মাধ্যমে আপনার সেশনটা নেবেন। সেই জন্য হচ্ছে আমরা এই সেশন প্ল্যানটা করব। তাহলে সেশন প্ল্যান একটা করলেই তো হয়, 3টা কেন? কারণ আমাদের সেশন প্ল্যানে একটা জায়গা আছে যেখানে কি গত সেশনে আমরা কি পড়িয়েছি সেটা কিন্তু আমরা সেশনে ঢোকার পরে ট্রেনিদেরকে মনে করিয়ে দিই। আর সেশন শেষে আগামী সেশনে অর্থাৎ কালকে সেশনে আমরা কি পড়বো সেই বিষয়টা তাদেরকে বলে দিই। এই 2টা কারণেই হচ্ছে, যেহেতু প্রিভিয়াস সেশনে কি পড়িয়েছি তাদেরকে ধরছি, তার মানে সেটার জন্য কি আমার একটা সেশন প্ল্যান করা লাগবে, সেই জন্য সেশন 1টা আমরা করি। আর সেশন 2 নম্বর সেশনটা যখন শেষ হলো, অর্থাৎ সেশন প্ল্যানের উপরেই তো আমি সেশনটা নিচ্ছি অ্যাসেসমেন্টের দিন, যেদিন আপনারা সবাই অ্যাসেসমেন্টে বসবেন সেদিনকে যখন প্রেজেন্টেশনটা দিবেন, তাহলে তখন হচ্ছে আপনি সেশন শেষ করলেন, লাস্টের দিকে যে বিষয়টা আছে যে আগামী সেশন অর্থাৎ কালকে আমরা কি পড়বো, তাহলে এই লিঙ্কটার জন্যই কিন্তু আমরা 3 নম্বর সেশন প্ল্যানটা করছি। 2 নম্বর সেশন হচ্ছে আমরা পারফর্ম করব সেদিনকে, অর্থাৎ ওইটার উপরে প্রেজেন্টেশনটা দিব। আর 1 নম্বর আর 3 নম্বরটা করছি শুধুমাত্র কি ওই যে লিঙ্কটা করছি না, আমরা ট্রেনিদেরকে বলছি যে গত সেশনে কি পড়লাম শুরুর দিকে, আর শেষ করতে করতে সেশনটাকে আমরা বলি হচ্ছে যে আগামীকালকে সেশনে আমরা কি পড়বো। এই লিঙ্কটার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা আমাদের 3টা সেশন প্ল্যান করে থাকি। ঠিক আছে? তো এখন যেহেতু 3টা সেশন প্ল্যান করব, তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে 2 নম্বর সেশনটা কিন্তু আমরা আমাদের অ্যাসেসমেন্টের দিন পারফর্ম করছি। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি এখন 2 নম্বর সেশন প্ল্যানটা আপনাকে বোঝাচ্ছি, অর্থাৎ 2 নম্বর সেশন প্ল্যান বুঝলে আপনি 1 নম্বরটাও বুঝে যাবেন, 3 নম্বরটাও বুঝে যাবেন, নিজেরাই করতে পারবেন। এখন এইটা আপনারা ডিসাইড করবেন কি করে যে আপনারা কোন সেশনটা নেবেন। খেয়াল করেন, এই যে পিসি গুলো দেখছেন না, পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো,
খেয়াল করবেন 1 আর 3 কিন্তু কমন না যাদের, এই যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটার যে টপিকগুলো, এইটাই কিন্তু আপনার ওই সেশনের মূল টপিক। অর্থাৎ এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আমরা এক একটা সেশনে কভার করছি, মাঝখানে প্রথম যেগুলো থাকে ওগুলো তো কমন থাকে, মাঝখানে যে কাজগুলো করাচ্ছি এইটা হচ্ছে আমার সেশনের মূল লার্নিং আউটকাম। অর্থাৎ আজকের দিনের সেশনে আমরা কি কি শিখবো, এই 2.1, 2.2, 3, 4, 5 এইটার যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো থাকবে আমার সেশন প্ল্যানে, এই পিসি গুলো থাকবে হচ্ছে আমার সেশন প্ল্যানে, সবগুলোই পিসি থাকবে, ঠিক আছে। কিন্তু আমাকে ফোকাস করা লাগবে এই 2 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো যেন আমার সেশন প্ল্যানে টপিক হয়। পারফরমেন্স ক্রাইটেরিয়া কিন্তু খেয়াল করেন, পারফরমেন্স ক্রাইটেরিয়া সেশন প্ল্যানে সবগুলো থাকবে, কিন্তু এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার যে টপিকগুলো সেই টপিকগুলোই যেন হচ্ছে আমাদের 2 নাম্বার সেশন প্ল্যানে থাকে। এখন এই 2 নাম্বার এলিমেন্ট তো এটা দেখছি আমরা, সাপোজ যদি হচ্ছে যাদের কিনা একটা একটা করে নিয়ে সেশন করেছেন, সরি একটা একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া বা 2টা 3টা পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়ে, খেয়াল করবেন কোন সেশন এমনটা নেবেন না যেখানে হয় না যে ধরেন হচ্ছে আমি 1.5 রেখেছি, 2.1, 2.2 আবার 3.1, 3.2 এরকম অনেক হয় না। চেষ্টা করবেন সবাই যাদের কিনা কমন আছে, এই জিনিসটা কমন, অর্থাৎ এই প্রথম দিকের পিসি গুলো কমন আর শেষের দিকের পিসি গুলো কমন, তারা এই জায়গাটাতে ফোকাস করবেন যে এখানে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো যেন সব একটা এলিমেন্ট থেকেই হয়। একটা এলিমেন্ট মানে কিন্তু একটা টাস্ক। তাহলে কি আমরা কি আজকের সেশনে এই পিসি, এই যে পিসি গুলো ইউজ করে একটা টাস্ক তো ডেফিনেটলি করাতে পারবো না তাদেরকে, সেদিনকে সেশনে কিছু কাজ করানো লাগবে। তো এই জায়গাটা মাথায় রেখে যেন আর আমরা যে কাজটা করে দেখাবো সেদিনকে সেশনে, সেই কাজটাকে মাথায় রেখে হচ্ছে আপনার 2 নম্বর সেশন প্ল্যানটা নেবেন। ফর এক্সাম্পল এখানে আমি চাচ্ছি হচ্ছে যে আমি আমার এই পিসিটা নিব, সরি এই এলিমেন্টের উপরে কাজ করব। কেন? কারণ আমি বাংলাদেশি কুইজিন এবং ইন্ডিয়ান কুইজিন দিয়ে কাজ করতে চাই। এই সিএস এ ডেজার্টও আছে, আমি কেউ চাইলে ওটাও নিতে পারেন। তাহলে ডেজার্ট যদি 3 নম্বরে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে আমাকে, যে 3 নাম্বার ধরেন হচ্ছে মানে 3 নাম্বার সেশনে থাকা মানে হচ্ছে যে সেটা যদি আপনার সেশন প্ল্যান অনুযায়ী 3 নাম্বারে থাকে বা 4 নাম্বারে থাকে তাহলে সেটাই নেন। কিন্তু আপনার যেন মাথায় থাকে যে সেশনটা আপনি নিচ্ছেন ওই সেশন প্ল্যানে যে কাজটা করাবেন না সেই কাজটা যেন আপনার সেই সেশন প্ল্যানে থাকে যেটা আপনি চাচ্ছেন ওই দিনকে সেশনে করাতে। এখন যেমন হচ্ছে যাদের জব হচ্ছে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা জব আছে, ঠিক আছে। ধরেন হচ্ছে আপনি আজকে কাজ করাবেন হচ্ছে টুলস ইকুইপমেন্টের কাজগুলো করাবেন, এই টুলস ইকুইপমেন্ট দিয়ে কিভাবে হচ্ছে কাজগুলো হয় সেটা করবেন, একটা কমপ্লিট জব করানো লাগবে যে এই টুলস ইকুইপমেন্ট দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা করছি। এরকম ভাবে যেন সেদিনকে যেটা করে দেখাতে পারবেন খুব সুন্দরভাবে, টুলস ইকুইপমেন্ট গুলো আপনার কাছে কমন নিয়ে আসতে পারবেন এবং সুন্দরভাবে কি তাদেরকে কাজ শেখানোর জন্য যেভাবে আমরা শিখাই না, অর্থাৎ নিজেরা শিখেছি, তাহলে যেভাবে আমরা নিজেরা শেখাবো সেই টুলস ইকুইপমেন্ট গুলো আমার সাথে থাকবে এবং আমি তাদেরকে দেখাচ্ছি যে এভাবে এভাবে কাজটা শিখতে হবে। এই জিনিসটা মাথায় রেখে সবাই সেশনটা প্ল্যান করবেন, অর্থাৎ সেশনটা নিবেন কিভাবে। আমি যদি 4 নাম্বার সেশনটা নিই তাহলে 3 আর 5 হচ্ছে কি আমার ওই যে 1 নাম্বার সেশন প্ল্যান, 3 নাম্বার সেশন প্ল্যান। তাহলে আমি 4 নাম্বার সেশন নিয়ে কি আমার সেশন প্ল্যান করব বলছি, তাহলে এখন আমি কি করব, 4 নাম্বার সেশন প্ল্যানে এই যে পিসি গুলো আছে না, শুধু পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আমি নিয়ে গেলাম কি আমার এই যে 2 নাম্বার সেশন প্ল্যানে। এখন কোথায় রাখবো, এখানে রাখবো। এই পিসি গুলো নিয়েই হচ্ছে কি আমি আজকে সেশন করব। এখন সেশন নাম্বার কত বললাম, কত নম্বর ছিল আমার সেশন, 4 না, এই হচ্ছে 4 নাম্বার সেশন। তাহলে 4 নাম্বার এখানে সেশন নাম্বার মানে কি ইউনিট ডেলিভারি প্ল্যান থেকে যে সেশন নাম্বারটা আমি দেখলাম সেটা এখানে বসিয়েছি। আর এটা কত নাম্বার ট্রেনিং সেশন প্ল্যান, 2 নাম্বার, তাই না। তাহলে আমি সেদিনকে যে অ্যাসেসমেন্টে যেটা কিনা হচ্ছে কাজ করব
অর্থাৎ যেটার উপরে কিনা হচ্ছে আমি তাদেরকে ট্রেনিংটা নিয়ে দেখাবো, প্রেজেন্টেশনটা দিব, সেটা হচ্ছে আমার 2 নম্বর সেশন প্ল্যান। আর 1 আর 3 কি, যেটা কিনা আমরা লিঙ্ক করব, যে গতকাল আমরা শিখেছি কি এটা, আগামীকাল কি শিখবো, এই টপিকগুলো। তার ক্লিয়ার? মানে এখন তাহলে কি আসুন। ম্যাডাম ওই ইয়েটা মানে মাঝখানে যেটা থাকবে আমাদের হুম 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 সেটা হুম। কি প্রেজেন্টেড তার মানে আজকেরটা? হ্যাঁ, সেদিন কি অ্যাসেসমেন্টের দিন হচ্ছে আপনারা যেটা প্রেজেন্ট করবেন সেটা, ঠিক আছে? এইটার উপরে আমরা প্রেজেন্টেশনটা রেডি করব। আচ্ছা, এখন এখানে কাজ কি আছে? ইউনিট অফ কম্পিটেন্সির নাম, যার যার ইউনিটের নাম, ইউনিট কোড জানেন সিএস থেকে, বিএনকিউএফ লেভেল 3 সিএস থেকে। টাস্কটা কি হবে? ওই যে আমি বললাম না আজকে সেশনে আমি এই কাজটা শেখাচ্ছি, সেই টাস্কটার নাম লিখবেন। সেই টাস্কটার নাম লিখতে গেলে হয় কি, কিছু প্রিপেয়ার করতে পারি, পারফর্ম করতে পারি, ক্রিয়েট করতে পারি। এভাবে করে হচ্ছে আমরা টাস্কটাকে ডিসাইড করবো যে আমরা ওই সেশনে শেখাচ্ছি কি। তো টাস্কটা হচ্ছে কি হতে পারে, যেমন আমার এখানে হচ্ছে যে পারফর্ম পেমেন্ট ট্রানজাকশন, এটা হচ্ছে আমার টাস্ক। এখন এটা আমার টাস্ক যেহেতু, তার মানে এখন আমাকে লার্নিং আউটকামটা লিখতে হবে। লার্নিং আউটকাম লেখার ক্ষেত্রে কি বলেছিলাম, কয়টা কম্পোনেন্ট মাথায় রাখতে হবে, পড়িয়েছি কিন্তু লাস্ট সেশনে, কি সেটা বলেন? পিএসসি পারফরমেন্স, কি পারফর্ম করাবেন আপনি, অর্থাৎ কি পারফর্ম করবে তারা ওই দিনকার সেশনে, কন্ডিশন আর স্ট্যান্ডার্ড। পিএসসি পারফরমেন্স স্ট্যান্ডার্ড কন্ডিশন। পারফরমেন্স এটা, স্ট্যান্ডার্ড কোনটা, এই যে অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আর কন্ডিশন কি, এই যে কন্ডিশনটা দিয়ে দিলাম যে আমি এই সফটওয়্যারটা, আপনি এই সফটওয়্যারটা ইউজ করে, মানে আজকে আমি এই সফটওয়্যারটা ইউজ করে আমি এই কাজটা শেখাবো তাদেরকে। আজকের দিনে তাদের লার্নিং আউটকাম এটা। সো সবাই এখানে যখন যে টাস্কটা লিখবেন যে আজকে সেশন আপনারা কি শেখাচ্ছেন, সেটা তখন এভাবে লার্নিং আউটকাম আকারে সুন্দর করে লিখে ফেলবেন। এখানে পারফরমেন্সটা কি লিখবেন। সফটওয়্যারের উল্লেখ করে দিতে হবে ম্যাডাম? আপনাদের তো সফটওয়্যার নাই স্যার, যার যার অকুপেশন ওয়াইজ, লাইক আপনাদের হচ্ছে যে টুলস লাগবে, যে ইকুইপমেন্ট লাগবে। জি, অকুপেশন কি জানো আপনাদের? আমারটা আরএসি। রাইট, আরএসি। তার মানে আপনার টুলস ইকুইপমেন্ট গুলো, অর্থাৎ আপনি কি কাজ করে দেখাবেন তাদেরকে, ঠিক আছে, সেই কাজটা আপনি কোনটা ইউজ করে, কি ইউজ করে কাজটা করে দেখাবেন, সেইটা আসবে এখানে। আচ্ছা, ঠিক আছে, যেমন ইকুইপমেন্ট এন্ড টুলস। ইকুইপমেন্ট এন্ড টুলস, লাইক যার কিনা বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন হচ্ছে, সে লিখবে হচ্ছে ইউজিং ওভেন, কন্ডিশন হচ্ছে এটা, এই জিনিসটা কাজ করবে, অর্থাৎ প্রিপেয়ার কেক বা প্রিপেয়ার ব্রেড ইউজিং ওভেন, এটা সে লিখবে হচ্ছে এটা। আর যারা কিনা গ্রাফিক্স ডিজাইন যদি কেউ থাকেন বা হচ্ছে অন্যান্য অকুপেশন যারা থাকবেন, তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে লিখছেন, যে আজকে ক্রিয়েট ড্রয়িং, ড্রয়িংটা ক্রিয়েট করবে কি ইউজ করে, তখন ওই ড্রয়িংটা ইউজ করবে কোন একটা সফটওয়্যারের মাধ্যমে তো করবে, তো সেই সফটওয়্যারটা নাম। অর্থাৎ আমি কন্ডিশন দিয়ে দিলাম আমার এই কাজটা করা লাগবে কিন্তু এইটা করে, চা বানাবো কিন্তু চুলা ইউজ করে না, তাহলে কিসে করবো, ইন্ডাকশন ইউজ করে, অর্থাৎ ম্যানুয়াল স্টোভ না, ইন্ডাকশন ইউজ করে কন্ডিশন দিয়ে দিয়েছে। তার মানে সে ম্যানুয়াল চুলা, যেটা কিনা আমরা কাগজ দিয়ে ধরাই বা ওটা না, সে ইন্ডাকশন ইউজ করবে, যেটা কিনা ইলেকট্রিকে চলে। এটা দিস ইজ দ্য কন্ডিশন, ঠিক আছে? সো এখানে পিএসসি পারফরমেন্স স্ট্যান্ডার্ড কন্ডিশন ওয়াইজ হচ্ছে আমরা লার্নিং আউটকামটা লিখবো। এইটা লেখার পরে এই যে নিচে পিসি লিখেছি না, পারফরমেন্স ক্রাইটেরিয়া, খেয়াল করেন এই পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়ে আসছি কিন্তু যে সেশনটা নিয়েছেন ইউনিট ডেলিভারি প্ল্যানে সেখান থেকে। তার মানে হচ্ছে এখন আমাকে কি করা লাগবে, প্রত্যেকটা পিসি আমাকে ডিটেলসে লেখা লাগবে। কিভাবে লিখবেন, সিএস এ যাবেন, সিএস থেকে জাস্ট পিসি গুলো কপি করবেন, কপি করে এখানে লিখে দিবেন। সবার সিএস আছে না আমাদের, সিএস এ 1.1 যে পিসিটা না, জাস্ট ওটাকে কপি করবেন, কপি করে এখানে বসাবেন। এভাবে করে হচ্ছে প্রত্যেকটা পিসি এখানে বসে যাবে, সবকটা পিসি ডিটেলসে সিএস থেকে কপি করবেন, পেস্ট করবেন, দ্যাটস ইট। এভাবে করে হচ্ছে লিখে ফেলবেন। নামগুলো লিখবো ম্যাডাম? পারফরমেন্স ক্রাইটেরিয়া পুরোটা লিখবেন ম্যাম, পারফরমেন্স ক্রাইটেরিয়া লিখতে বললাম তো, পিসি। জি জি, ওই অংশটুকু।
পারফরমেন্স ক্রাইটেরিয়া, সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া কোন জায়গায়? যার যার সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া কি 1.1, 1.2, 1.4, যা যার নাম্বারে যেগুলো আছে সেইগুলোই লিখবেন। জি ম্যাম বুঝতে পেরেছি। ম্যাম আমি নিচ্ছি, রেকর্ডিংটা শেষ হোক তারপরে আমি নিচ্ছি কোশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে ডেট। চেঞ্জ করা যাবে না। ডেটটা রাখবেন, পরে আমি বলে দিব। সেশন আওয়ার কত, যার আমি বলেছি না 5 ঘন্টা নিতে, তাহলে 5 ঘন্টায়। ট্রেনার নাম আপনি নিজে। এখন এই যে লার্নিং সেগমেন্ট আছে না, অ্যান্ড অ্যাপ্রক্সিমেট টাইম রিকোয়ার্ড, এখানে কি করব আমরা, ওই যে 5 ঘন্টার সেশন, কোন সেশনে কতটুকু সময় করি, সেশনের কোন ভাগে কতটুকু সময় লাগবে, সেই সময়টা কিন্তু আমাকে এখানে লেখা লাগবে। তো আমরা কি করছি দেখেন, 5 ঘন্টার সেশন না, যেভাবে আমি টাইমটা দিয়েছি, টাইমটা সবাই চেষ্টা করবেন এভাবেই রাখার। খেয়াল করেন আপনি, আমি ইন্ট্রোতে টাইম দিয়েছি 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আপনাদের ইন্ট্রো শেষ হবে। এরপরে কি করবেন, এই যে ছোট টাইমিংগুলো এগুলো ঠিক থাকুক, মাঝখানে টাইমিংগুলো চেঞ্জ করেন। লিঙ্ক টু দ্য নেক্সট সেশন 5 মিনিট রাখবেন, রিভিউ অ্যান্ড ফিডব্যাক করবেন হচ্ছে 10 মিনিটসে। এবার আসেন হচ্ছে মাঝখানের এই যে 3টা টাইমিং, কি ডিসকাশন, ডেমনস্ট্রেশন এবং ট্রেনিং প্র্যাকটিস। এই 3টা টাইমিংয়ে সবচেয়ে বেশি টাইমিং লাগবে হচ্ছে আপনার ডেমনস্ট্রেশনে, তারপরে হচ্ছে রিটেনে, তারপর হচ্ছে ট্রেনিং প্র্যাকটিসে। চেষ্টা করবেন হচ্ছে এই 3টা টাইমিং সবচেয়ে বেশি দেওয়ার, তার মধ্যে থেকে ডেমনস্ট্রেশন অবশ্যই সবচেয়ে বেশি দেওয়ার, কারণ 4বার আপনাকে ডেমো করে দেখানো লাগবে। তারপরে যে অর্থাৎ 3বার করার পরে 4 নাম্বার টাইমে অফ ইউ গো যেটা আছে, এই যে অফ ইউ গো, এটাতে যে হচ্ছে আপনি এই ট্রেনিংদেরকে প্র্যাকটিস করতে বলবেন, সো সেই টাইমটা রাখবেন। তার মানে সবাই 5 ঘন্টা কিভাবে নেবেন আমি বলে দিয়েছি। আগে ছোট টাইমিংগুলো নিয়ে নেবেন, যেগুলো আছে তাহলে চেঞ্জ করার দরকার নেই, এখানে টাইমিংগুলো চেঞ্জ করেন। আপনার ডিসকাশন আপনি জানেন, আপনি 1 ঘন্টা না হলে 50 মিনিটও নিতে পারেন, তো লেখেন 50 মিনিট না লিখে লিখবেন হচ্ছে, ও হ্যাঁ 50 মিনিটই লিখবেন, 50 মিনিটস। ডেমনস্ট্রেশন আপনার লাগবে হচ্ছে আর একটু বেশি, 1 ঘন্টা 50 মিনিট, তো নেন। ট্রেনিং প্র্যাকটিসে আপনার লাগবে হচ্ছে 40 মিনিটস, তো নেন। ঠিক আছে, এই টাইমিংটা হচ্ছে আমরা এভাবে হচ্ছে দিয়ে থাকি। এরপর আমাদের কাজ কি আছে দেখেন, গ্লস মেথড পড়িয়েছি, না পড়ালে সামনে তো পড়াবোই, তখন খেয়াল করবেন। এখন একটু বুঝে নেন আমরা এই যে আমরা কি কাজ করছি সেশনে, এখানে এই কি পয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিসে এগুলো হচ্ছে বলা থাকে। কি করবো দেখেন, গেট অ্যাটেনশন মানে আপনি যখন কিনা সেশন শুরু করেন, ট্রেনিদেরকে অ্যাটেনশন দেন না, আমি আপনাদেরকে কেমন আছো ভালো আছো নরমালি জিজ্ঞাসা করি, ঠিক আছে? আপনারা এখানে আপনাদের নিজেদের ভেরিয়েশন আনতে পারেন, লাইক আপনারা, আমি বলে দিচ্ছি, না করলে অসুবিধা নেই। মানে বিষয়টা হচ্ছে অনেকে যে সেশনটা নেয়, যে দেখা গেল শুরুই করলো হচ্ছে একটু গল্প করে, আপনি কি গল্প করবেন সেটা কোন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, ঠিক আছে? বা শুরুটা যখন করছেন আপনি আপনার মতন করে করবেন, তো অ্যাটেনশনটা নিয়ে উদ্দেশ্য থাকবে যেন আপনি তাদের অ্যাটেনশনটা নিচ্ছেন, তাদেরকে সেশন শুরু করার আগে কমফোর্টেবল করছেন, তাদের অ্যাটেনশনটা আপনার দিকে নিচ্ছেন। তো এই গেট অ্যাটেনশন আপনারা কিছু চেঞ্জ করবেন না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। একটু পড়েন, পড়লে বুঝবেন যে এখানে আপনারা বেসিক্যালি সেশন আপনারা এই জিনিসগুলো করবেন অবশ্যই। তাদেরকে সালাম দিবেন, অ্যাটেন্ডেন্সটা নেবেন, এই দুটো কাজ অবশ্যই করবেন। তো এটা এরকমই থাকবে, গেট অ্যাটেনশন। লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন, বললাম না যে গত সেশনে আমরা কি পড়েছি, তাহলে সেই সেশন নাম্বার 1-এ যে সেশন প্ল্যানটা যখন আপনারা সেশন 1 and 3 করবেন, তখন হচ্ছে এই জায়গায় কি করবেন, ওই 1 নাম্বার সেশনে যে টপিকগুলো রেখেছেন না, সেই টপিক রিলেটেড এখানে 2টা কোশ্চেন রেখে দিবেন, যেন জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা বলুন তো দেখি, গত সেশনে আমরা কি শিখেছিলাম? আচ্ছা, কি ছিল আমাদের গত সেশনে? হ্যাজার্ডটা কি, তাই না? তাহলে বলেন তো দেখি হ্যাজার্ডটা কি, কত ধরনের হ্যাজার্ড আমাদের আছে ওয়ার্ক প্লেসে। এভাবে এইখানে যে 2টা কোশ্চেন রেখেছেন সেই 2টা কোশ্চেন করবেন সেশনে, আপনার প্রেজেন্টেশন যখন দিবেন, ঠিক আছে? সো এখানে কোশ্চেনটা শুধু আপনারা করতে হবে, এটা তখন করবেন যখন কিনা 1 নাম্বার এবং 3 নাম্বার সেশন প্ল্যান হয়ে যাবে, ঠিক আছে? এরপরে টুডেস আউটকাম, আজকের দিনের আউটকাম কি, ওই যে লার্নিং আউটকাম লিখলেন না উপরে, লার্নিং আউটকাম কোথায় লিখলাম আমরা লিখলাম লার্নিং আউটকাম এই যে এই জায়গাটা, এখান থেকে কপি করে পেস্ট করে জাস্ট এখানে রেখে দেবেন লার্নিং আউটকামটা।
এই যে দ্যাটস ইট, আজকের দিনে লার্নিং আউটকাম তো এটাই। সেশন স্ট্রাকচারে কি বলছে? ডিসকাশন, ডেমো, রিভিউ অ্যান্ড ফিডব্যাক। আমরা তো প্রথমে ডিসকাস করব, তারপরে ডেমো করব, তারপরে রিভিউ করব, ফিডব্যাক করবো, তাই না? তার তো স্ট্রাকচার ঠিকই আছে, এটাও চেঞ্জ করার দরকার নেই কারো। স্টিমুলেট লার্নার্স, লার্নারদেরকে স্টিমুলেট করতে হয় না? আমরা যে আজকে কাজটা শিখবো, কেন শিখবেন আপনারা যদি আমি আপনাদের উৎসাহই না দিই যে আজকে আপনারা যখন কিনা হচ্ছে ইআইএম এর এই কাজগুলো শিখছেন, তখন বিভিন্ন প্লান্টে যে হচ্ছে আপনারা বিভিন্ন সুযোগ পাবেন কাজ করার, আর সেই সুযোগের থ্রুতে কি আপনাদের অপরচুনিটি, সুযোগ বাড়বে। কাজের সুযোগের সাথে সাথে আপনার ক্যারিয়ারের দিকে আপনার ক্যারিয়ারটা বিল্ড হবে, আপনার নিজে একটা ভালো অ্যামাউন্ট পাবেন, সেই অ্যামাউন্টটা দিয়ে আপনার সংসারটা খুব ভালোভাবে চলবে। এই কারণগুলোতে এগুলো হচ্ছে স্টিমুলেট করা, এখানে এই বিষয়গুলো দেয়া আছে, তো এখানে চেঞ্জ করারও কিছু দরকার নেই। এখন আসেন, একটু আগে শুরু করার আগে একটা মেথড বললাম না, কি মেথড? গ্লস মেথড। লাস্ট সেশনে পড়িয়েছিলাম না যে আমরা সেশনের ওই যে রবার্ট গার্নের কয়টা স্টেপ, 9টা না? এই 9টা স্টেপ অনুযায়ী কিন্তু আমাদের সেশন প্ল্যানটা করা, কিছু না কিছু কাটছাট আছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তাই আছে। তো ওনার সেশনে কিন্তু গেট অ্যাটেনশন প্রথমেই আছে কিন্তু। তাহলে আমরা এই ইন্ট্রোর পার্টটাতে গ্লস মেথড ফলো করি। গ্লস মেথডে কি? জি ফর গেট অ্যাটেনশন, এল ফর এই যে এল ফর লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন, এল জি এল, ও ও ফর আউটকাম অফ দ্য সেশন, অর্থাৎ আউটকাম, আজকের দিনে কি শিখবে তারা। দুইটা এস ফর দ্য গ্লস, যেহেতু জি এল ও ডাবল এস, প্রথম এস দ্বারা স্ট্রাকচার অফ দ্য সেশন, আজকে সেশনটা আমাদের কিভাবে যাবে, এভাবে যাবে, কিছুই চেঞ্জ করবেন না। স্টিমুলেট করবেন যখন লার্নারকে, তখন কোন বিষয়গুলো নিয়ে করবেন? এস ফর স্টিমুলেট। তার মানে গ্লস মেথড কিন্তু আমার এখানে হয়ে গেল। এই এই মেথডটা যেন সবাই মাথায় থাকে যে আপনাদের ইন্ট্রোডাকশন পার্টে আপনারা যে মেথড ফলো করছেন সেটা কোন মেথড? গ্লস মেথড। গ্লস, GLOSS। রাইট, GLO ডাবল এস। আচ্ছা, এবার আসেন ডিসকাশন। খেয়াল করেন, এই জায়গাটা বোঝার দরকার আছে। এই যে ডিসকাশন, অর্থাৎ আজকের সেশনে কি ডিসকাস করবেন আপনি, আজকের সেশনে কি ডিসকাস করবেন সেটা আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করেন সবাই, এই জায়গাটাতে একটু ফোকাস করেন। আজকের সেশনে যা পড়বেন, উপরে পিসি লিখে রেখেছেন না পারফরমেন্স ক্রাইটেরিয়া, তো আমি কোন জায়গাগুলো বললাম, এই জিনিসগুলো তো অলরেডি আপনি শুধু অবজার্ভ করছেন, তারা পিপি পড়ছে কিনা, ওএসএইচ মেনটেন করছে কিনা, ওয়ার্ক প্লেস ক্লিন করছে কিনা, এই যে মাঝখানের গুলো আছে না, এইগুলো রিলেটেড যে টপিকগুলো আছে না, অর্থাৎ এই পিসিতে যে যে টপিক কভার হয়েছে সেই টপিকগুলো আসবে আপনার ডিসকাশন। এখন আপনারা জিজ্ঞাসা করেন টপিক কোথায় পাবো? টপিকটা পাবেন হচ্ছে টাস্ক অ্যানালাইসিস করেছেন না, 2 নাম্বার এলিমেন্টের কথা হয় না এখানে, সেই 2 নাম্বার এলিমেন্টে আসেন। এই 2 নাম্বার এলিমেন্টে এই যতগুলো টপিক আছে না আপনার, ওই যে 2.1 2.2 যে কটা থাকবে আর কি পিসি, সেই অনুযায়ী এখানে টপিক আলাদা করেছি না, সেই টপিকগুলো নিবেন, নিয়ে হচ্ছে কি জাস্ট কপি করে পেস্ট করে কোথায় বসাবেন? আপনার সেশন প্ল্যানে ডিসকাশনে, এই যে বসে গেল। ঠিক আছে, একটা টপিকের জন্য এক্সট্রা না থাকে, পিপি, ওয়ার্ক প্লেস ক্লিন, এইসব যেন টপিক না থাকে, ওগুলো আমরা অবজার্ভ করছি, বারবার বলে দিচ্ছি সেই জায়গাগুলো। মাঝখানের যে পিসি গুলো থাকবে পারফরমেন্স ক্রাইটেরিয়া, ওগুলোই কিন্তু আমার আজকের সেশনের লার্নিং আউটকাম। তাহলে আমার লার্নিং আউটকামের সেই টপিকগুলো আমাকে এখানে আজকের সেশনে রাখা লাগবে। আর সেটা আমরা কোথায় পাবো? সেটা আমরা পাবো হচ্ছে টাস্ক অ্যানালাইসিস, যে ওই যে ওখানে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো থেকে আমরা বের করলাম টপিকগুলো আগেই, সেখান থেকে টপিক নিয়ে এসে এখানে রেখে দেব। অর্থাৎ এই আজকের সেশনে আমরা এই শুধুমাত্র এই টপিকগুলো নিয়ে আলোচনা করছি, আরেকটা এক্সট্রা টপিকের জন্য না থাকে। ক্লিয়ার? এই জায়গাতে সবাই সুন্দর করে বুঝে করে ফেলবেন নিজেদেরটা। এবার আসেন ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশনে ওই যে কি পারফর্ম করছেন, উপরে টাস্ক লিখেছেন না, সেই টাস্কটা এখানে লিখে রাখলেন, আর কিছু করা লাগবে না। এই যে 4টা জিনিস, ডু ইট নর্মাল, ডু ইট স্লো উইথ এক্সপ্লেনেশন, ডু ইট টুগেদার, অফ ইউ গো, এই 4টা স্টেপ হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশনের 4টা স্টেপ, যেটা সবার যেন মুখস্থ হয়ে যায় যে আমাদের ডেমনস্ট্রেশনটা কয়টা মেথডে আমরা করে থাকি, সরি কয়টা স্টেপে করে থাকি? 4টা স্টেপে। ডু ইট নর্মাল, ডু ইট স্লো উইথ এক্সপ্লেনেশন, ডু ইট টুগেদার অ্যান্ড অফ ইউ গো। এই জায়গাটাতে
কেউ মুছবেন না, যেরকম আছে থাকবে এরকম। চেঞ্জ শুধু এখানে টাস্কটা লিখবেন, আর কিছু না, যে কাজটা আপনি করাচ্ছেন স্টেপগুলো এরকম থাকবে, আর এই স্টেপ আপনাদের মুখস্থও থাকবে। এখন ডু ইট নর্মাল কি, আপনি প্রথমে কিন্তু তাদেরকে, অর্থাৎ আমরা যখন ট্রেনিং সেশন নিব তখন সেশনের প্রথমে কি আমরা তাদেরকে নর্মাল করে দেখাবো, তাদেরকে নর্মালি করে দেখাবো যে চুপচাপ আপনি কাজটা করছেন, সে দেখছে আপনাকে, একবার শেষ হয়ে গেল। আবার অর্থাৎ ওই যে চা বানানো যদি শেখান আপনি, তখন হচ্ছে আপনি কি করছেন, ওই চা বানানো চুপচাপ করবেন, আপনি চা বানাবেন, উনি আপনাকে দেখবে, ওনার হাতে কিন্তু জব শিট আছে, আপনি স্টেপগুলো ফলো করছেন কিনা সে সেটাই দেখছে। আপনার একবার চা বানানো শেষ, আবার আপনি চা বানাবেন, এবং সেই সময় যখন চা বানাবেন তখন কি আপনি এক্সপ্লেন করবেন। ডু ইট স্লো উইথ এক্সপ্লেনেশন। কি আমরা প্রথমে কি করব, পিপি পরে নিব, তারপরে হচ্ছে আমরা আমাদের চা বানানোর জন্য যা যা জিনিসপত্র লাগে সেগুলো নিব, এভাবে করে প্রত্যেকটা সেশন, মানে প্রত্যেকটা স্টেপ কি আমরা এক্সপ্লেন করছি, তাহলে না তারা শিখবে। এভাবে যখন একবার শিখিয়ে ফেললাম, আবার আরেকবার শেখানো লাগবে। সেটা কিভাবে? আচ্ছা, এবার হচ্ছে আমরা, মানে আমিও করব, আপনারাও আমাকে করেন। অর্থাৎ আপনি যখন তাদেরকে করে দেখাচ্ছেন না, তারা কিন্তু আপনার সঙ্গে করবে, এবং কি আপনি যে টাইমটা ম্যাচ করছেন না, যে ওই চা বানাতে আপনার লাগে 15 মিনিট, সে ওই স্পিডটা ধরবে যে ও 15 মিনিটে শেষ করবে। সেটার জন্য আমরা এই ডু ইট টুগেদারটা করে থাকি। এই ডু ইট টুগেদার যখন হয়ে গেল, এবার হচ্ছে কি আবার আমরা ওই ডেমো, ওই চা বানানো আবার করানো লাগবে। কিভাবে? এখন হচ্ছে আপনারা করবেন, অর্থাৎ অফ ইউ গো। অফ ইউ গোটাকে কি বলি আমরা? ট্রেনি প্র্যাকটিস। অর্থাৎ এখন আপনারা করবেন, আর আমি আপনাদেরকে দেখবো যে আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে ওই চা বানাতে যে। তো এই এক্সপ্লেনেশনটা হচ্ছে, মানে এভাবে হচ্ছে আমরা এই 4টা স্টেপকে এক্সপ্লেইন করে থাকি। ঠিক আছে? আর এই 4টা স্টেপ আমরা সবাইকে মুখস্থ করে ফেলবো, এটা যেন আমাদের মাথায় থাকে, যে আমরা ডেমনস্ট্রেশন যখন করে থাকি তখন হচ্ছে 4টা স্টেপে করে থাকি এবং 4বার করে থাকি। এই যে অফ ইউর কথা বললাম, যেটা কিনা ট্রেনি প্র্যাকটিস, এই ট্রেনি প্র্যাকটিসের জন্যই কি আমি 60 মিনিট দিয়েছি, অর্থাৎ 1 ঘন্টা সময়, যখন কিনা আমার ট্রেনিরা ওই যে 3বার যে আমি করে দেখালাম, এবার তারা করছে, এবং আমি ট্রেনার তার কাছে যেয়ে যেয়ে দেখছি যে তার কোথায় কি সমস্যা আছে, সেটা তাকে বলছি, তার গ্যাপটা বলে দিচ্ছি, তার কিভাবে ইমপ্রুভমেন্ট করা লাগবে সেই জিনিসটা করে দিচ্ছি। এই জন্য আমার 60 মিনিট লাগছে, 1 ঘন্টা। এখানে ডিউরিং ট্রেনিজ অ্যাক্টিভিটি অবজার্ভ দেয়ার পারফরমেন্স, অ্যাসিস্ট দেম অ্যান্ড প্রোভাইড ইনফরমেটিভ ফিডব্যাক। কিছু চেঞ্জ করবেন না, আমরা বেসিক্যালি এই জিনিসটাই করে থাকি। সো এখানে সেটাই দেওয়া আছে, সো কিছু এখানে চেঞ্জ করবেন না। নেক্সট হচ্ছে রিভিউ অ্যান্ড ফিডব্যাক। এখানে কি করবেন দেখেন, রিভিউ করা মানে কি, সেশন পুরো রিভিউ করছেন, সামারি অফ দ্য সেশন, কি পয়েন্ট চেঞ্জ করার দরকার নেই, আপনি এটাই করছেন, পুরো সেশন আগে রিভিউ করছেন, এরপরে কি পয়েন্টগুলো আপনি তাদেরকে আরেকবার বলে দিচ্ছেন যে আজকে আমরা এই টপিকগুলো পড়েছি। ফিডব্যাক টু লার্নার্স, লার্নারকে ফিডব্যাক দিব কিভাবে, তাদের কাছ থেকে একটা কোশ্চেন অ্যান্সার নিব। ঠিক আছে? যে আজকের সেশন বলেন তো দেখি হচ্ছে কে কেমন বুঝেছেন, আপনি কে কেমন বুঝেছেন, কারো কোনো বুঝতে অসুবিধা ছিল তাহলে আমাকে জিজ্ঞাসা করেন। তখন তারা কি আপনাকে কোশ্চেন অ্যান্সার করছে যে ম্যাম এই জায়গাটাতে একটু প্রবলেম ছিল, এই যে এটা যদি আরেকবার একটু বলতেন। ঠিক আছে? তখন আপনি কি তাদেরকে আরেকবার একটু বলে দিলেন, প্লাস কমেন্টস দিলেন যে আপনার এই জায়গাটাতে আপনারা কিন্তু আজকে যখন কিনা কাজ করছিলেন আমি দেখছিলাম অনেকে একটু অমনোযোগী ছিলেন বা কাজগুলো বুঝতে পারছিলেন না। এভাবে লার্নারকে ফিডব্যাকটা দেয়া। ঠিক আছে? লার্নারকে যখন আমরা ফিডব্যাক দিলাম, ঠিক আছে, সেই সময় জিনিসটা কিরকম থাকে জানেন, এই ফিডব্যাকটা হচ্ছে আপনি তাদেরকে কিন্তু কমেন্টস করলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলেন তো দেখি, কোশ্চেন আনসার তো তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি কিন্তু আবার তাদেরকে এটাও জিজ্ঞাসা করবেন যে আজকে সেশন যখন আমি নিলাম, আপনাদের আজকে আমি যে সেশনটা নিলাম কোথাও বুঝতে যে অসুবিধা হচ্ছিল, মানে আমাকে কি আপনারা কোনো ফিডব্যাক দিতে চান, মানে কোথায় মানে কেন আপনারা বুঝতে পারছিলেন না এই জায়গাটাতে। এটা বলার উদ্দেশ্য কি, তারা আপনাকে ফিডব্যাকটা দিয়েছে ম্যাম, এটা এই জিনিসটা যদি আরেকবার একটু সহজ করে বলতেন বা সহজ করে ইয়ে করতেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো, বা আপনি যখন বলছিলেন একটু এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিলে আমার জন্য একটু সহজ হতো বুঝতে। ঠিক আছে? আর কোনো কিছু না, বাকি সব মানে আপনার আজকের সেশনটা খুবই ভালো ছিল। এটা কিন্তু আমরা লার্নারদের কাছ থেকে ফিডব্যাক নিলাম।
ঠিক আছে? এভাবে ফিডব্যাকটা নেওয়ার পরে দেন হচ্ছে কি করব আমরা, এখানে তার মানে আপনারা কিছু চেঞ্জ করবেন না, যা আছে থাকবে অ্যাজ ইট ইজ। আর লিঙ্ক টু দ্য নেক্সট সেশনে কি করব, লিঙ্ক টু দ্য নেক্সট সেশনে হচ্ছে আগামী সেশনে আমরা কি পড়াবো, তো বা কি শেখাবো, কি কাজটা শেখাচ্ছেন, ওই যে পরের সেশন সেশন প্ল্যান করবেন না, ধরেন ওখানে পারফর্মটা কি শেখাচ্ছেন সেটা আপনি এখানে রাখতে পারেন, না চাইলে অসুবিধা নেই, তো সিবিএলএম এর পেজ নাম্বারটা দিয়ে রাখবেন যে সিবিএলএম এর এই পেজ নাম্বারে আছে, দেখেন, দ্যাটস ইট। এটা ছাড়া আমাদের মানে আমাদের সেশন প্ল্যান এক্সপ্লেন করা শেষ। এখন এদিকে একটু খেয়াল করেন, এখানে ট্রেনিং মেথড আছে। আমি এই ইন্ট্রোডাকশন পার্টে ট্রেনিং মেথড কি ইউজ হচ্ছে আমার, ডিসকাশন না, আমি ডিসকাস করছি না, তার মানে ডিসকাশন। পরেরটাতে ডিসকাস যখন করছি তখন কি ডিসকাশনের সাথে সাথে কি হচ্ছে, প্রেজেন্টেশন দেখিয়ে ডিসকাস করছি না, সেই জন্য প্রেজেন্টেশন এবং ডিসকাশন স্ট্র্যাটেজিগুলো কিন্তু, হ্যাঁ, যে কিভাবে আমি আমার ট্রেনিংটা নিচ্ছি। দেন হচ্ছে ট্রেনিং প্র্যাকটিস। ট্রেনিং প্র্যাকটিস আমি কি করছি, ডিসকাস করছি, অবজার্ভ করছি এবং ট্রেনিং যে প্র্যাকটিস করছে সেটা দেখছি, তাই না? এরপরে কি আছে, অর্থাৎ এখানে এই জিনিসগুলো আপনারা চাইলে যেগুলো আছে সেগুলো রাখবেন, কেউ যদি কোনো কিছু চেঞ্জ করতে চান করতে পারেন, কিন্তু বুঝে নিয়ে বিষয়টা। রিভিউ অ্যান্ড ফিডব্যাকে আমরা ডিসকাশনই করছি, লিঙ্ক টু দ্য নেক্সট সেশনও ডিসকাশনই করছি। এবার আসেন হচ্ছে টুলস ইকুইপমেন্ট, রিসোর্স, সরি টুলস ইকুইপমেন্ট না, রিসোর্স, রিসোর্স অ্যান্ড টুলস ইকুইপমেন্ট বা মেটেরিয়ালস। আপনার অ্যাটেন্ডেন্স শিট মাস্ট লাগবে, রাইট, সেটা রাখলেন। হোয়াইট বোর্ড এবং মার্কার লাগবে, সেটা রাখলেন। ল্যাপটপ লাগবে, মাল্টিমিডিয়া প্রজেক্টর লাগবে, ইন্টারনেট লাগবে, অর্থাৎ আপনার সেশনে কিন্তু এই জিনিসগুলো লাগবে। যে যে পার্টে যা যা লাগবে সেই পার্টে সেটা রাখবেন। কোনো কিছু এগুলো কমন কিছু আছে, আরো কিছু যদি লাগে সেটা আপনারা এই পার্টগুলোতে যার যার অকুপেশন ওয়াইজ রাখবেন। সিবিএলএম তো মাস্ট লাগবে, প্রেজেন্টেশন লাগবে, প্রজেক্টর লাগবে, ইন্টারনেট লাগবে। ডেমনস্ট্রেশন যখন করাচ্ছেন তখন তাদের হাতে জব শিট এবং স্পেসিফিকেশন শিট দিয়ে দিচ্ছেন, সেটা রাখবেন। টুলস ইকুইপমেন্ট লাগবে, টুলস ইকুইপমেন্ট দিয়ে কয়েকটা টুলস ইকুইপমেন্টের নামও দিয়ে দিতে পারেন, যে সেশন আপনি যেটা শেখাচ্ছেন সে অনুযায়ী নাম থাকলো সমস্যা নেই, না থাকলেও চলবে। পরেরটাতেও জব শিট রাখছেন, স্পেসিফিকেশন শিটও লাগছে, টুলস ইকুইপমেন্টও লাগছে, কারণ কি ট্রেনিরা প্র্যাকটিস করছে, ওই সময় তো এই জিনিসগুলো লাগবে। রিভিউ অ্যান্ড ফিডব্যাকে কি আমার ল্যাপটপ লাগবে, রিভিউ করছি, ল্যাপটপ লাগবে, প্রজেক্টর লাগবে, ইন্টারনেট লাগবে, ঠিক আছে? নেক্সট সেশনের জন্য যে বললাম যে সিবিএলএম এর এই পেজে যান, আগামী সেশন আমরা এই জায়গাটা পড়বো, তাহলে সিবিএলএম লাগবে, ঠিক আছে? এভাবে হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টে যা যা লাগবে সেই অনুযায়ী টুলস ইকুইপমেন্ট এবং মেটেরিয়ালস গুলো বসাবেন। আই হোপ সবাই ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের সেশন প্ল্যান। সেশন প্ল্যান 2 নাম্বারটা সবাই করার পরে তারপরে যাবেন হচ্ছে 1 নাম্বারটা করতে, এরপরে 3 নাম্বারটা করবেন। এভাবে 3টা সেশন প্ল্যান আমরা করে ফেলবো। বলেন এবার কোশ্চেন, স্যাররা ম্যামরা বলেন। ম্যাম, হুম, মন খুলে কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। ম্যাম ওই যে চ্যানেল ওয়ার্নিং না কি যেন ছিল নিচে, ওইটা তো বললেন না কি করে? আরে ওটা তো ইআইএম এর কার টপিক জানো, আমি বলেছি নিজেদের টপিক গুলো বসাবে, ওটা তো আপনার না। এই যে চ্যানেল বাইরে আমি বললাম না যে আপনার বুঝতে ডিসকাশনের পারছি। টপিকটা ফোকাস করেন, যে আমি কি বলেছি, কিভাবে ডিসকাশনের টপিক গুলো নিয়ে আসবেন। চ্যানেল ওয়্যারিং এর সাইজ তো আগের থেকে দেয়া ছিল, বুঝেন নাই? আমি ভাবছি যে এটাও মানে মনে হয় সবার ডিসকাশনের টপিক। বললাম না আপনাকে, আপনাদেরকে বললাম না নিজেদের অকুপেশনের সঙ্গে মিলাবেন, ওটা ওইভাবেই নিয়ে আসা ছিল, ঠিক আছে? আর ম্যাম যেমন সাপোজ হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এ যেটা হয়েছে, আমার 26টা সেশন হয়েছে। হুম তা আমি কি 26টা থেকে সাপোজ আমার মনে হলো যে আমি 10 নাম্বার বা 15 নাম্বার সেশনটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো, হুম হুম হুম। সেক্ষেত্রে কি আমি সেটা রাখতে পারবো? অবশ্যই ম্যাম, যেটাই তো বললাম। আলহামদুলিল্লাহ, 10 নম্বর সেশন পারফর্ম করবেন, তাহলে সেশন নাম্বার নিবেন কি 9, 10, 11। আলহামদুলিল্লাহ। আর ম্যাম ডেমনস্ট্রেশনটা আসলে কিভাবে কি করব? যেমন সব আমার কিন্তু সব সেশনের মধ্যে ডেমো নাই, মানে সবগুলোর মধ্যে জানবো, ডেমো সেরকম বোঝার তেমন কিছু নাই। আছে আছে, আমি আমি বলে দিব, ওটা এখন আপাতত কাজ করেন এভিডেন্স, তারপরে যখন কিনা 5 দিন ইয়েতে ডেমনস্ট্রেশন আর প্রেজেন্টেশন দেখাবো তখন কি করবো, করে দেখিয়ে দেবো, সমস্যা নেই, আমি বুঝাই দেবো, আপনি করবেন।
হুম, বাকিটা কই? কারো কোনো কোশ্চেন আছে? না হলে এখনো সিবিএলএম বাকি আছে, তাড়াতাড়ি বলেন। ম্যাম এই যে এখানে ডেমনস্ট্রেশন এখানে 2 ঘন্টা রাখা হয়েছে, ডিসকাশন 1 ঘন্টা রাখা হয়েছে। হুম হুম, মানে এখানে টোটাল মিলে তো আমার 5 ঘন্টা হতে হবে একটা রাইট সেশনে যোগ রাইট। করে। হুম, জি ম্যাম, বুঝতে পেরেছি। কোশ্চেন থাকলে করেন, অসুবিধা নাই। আমি ওই যে 1.1 3.3 এর পাশে তো নাম লেখার জন্য, মানে এটার যে কোনটা সেই পিসিটা তো পুরোটা লেখা তো লেখা হয়নি, একটু লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো পিসিটা লিখবেন। হ্যাঁ ম্যাম, একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, সেশন প্ল্যান সবকিছু বলে কঠিন মনে হচ্ছে। আরে না, করেন যে নাই, এই পড়লে জন্য সহজ লাগবে, এমনি কঠিন লাগতেছে একটু। করা শুরু করেন, এই জন্য বারবার বলছি করা এটা। সেদিনকে মনে হয় আমি আমার কোন সেশনে কাকে যেন বলছিলাম সেশন প্ল্যানটার কথা, সে আমাকে বলে আমাদের প্রত্যেকটা এভিডেন্সের মধ্যে থেকে সবচেয়ে সহজ এভিডেন্স হচ্ছে সেশন প্ল্যান। কারণ সে যখন আমি করাচ্ছিলাম, ও আপনাদের মতন এভাবে সাথে বসেই সাথে সাথে করে ফেলেছিল। ওই যেহেতু ইউনিট ডেলিভারি প্ল্যানটা রেডি ছিল, একবারে বসে সাথে সাথে করে ফেলেছিল। তো এই জন্য আমি ম্যাক্সিমাম সময় বলে হচ্ছে আমার সাথে করে ফেলতে। ম্যাম এখানে আরেকটা বিষয় হলো, যেমন আমরা সেশন প্ল্যানটা না হয় করলাম, কিন্তু যখন আমরা প্রেজেন্ট করবো এটা তো মনে হয় অনেক প্র্যাকটিসিং এর বিষয় আছে। যেমন কেউ যদি এমন হয় কেউ কখনো ক্লাসই নেয় নাই, সেক্ষেত্রে সে শুরুতে কি বলবে শেষে কি বলবে, এগুলো তো পুরো লাইন টু লাইন, মানে অনেক দিনের দেখিয়ে বিষয় দিব তাহলে। ম্যাম, প্রেজেন্টেশন তো আমি দেখিয়ে দিব। আমি কি ঠিক আছে ম্যাম। জন্মগতভাবে ট্রেনার হয়ে এসেছি? আমিও তো ওইভাবেই এসেছি। ঠিক আছে, আমি নিজেও যখন নিজের প্রথম প্রেজেন্টেশনটা দিই, তখন আমার ট্রেনারকে আমি বলেছিলাম আমি মানে মানে আমি কি বলবো, বিকজ তখন হচ্ছে আমি বেকিং এর, আমি যদিও কাজে অনেক এক্সপার্ট ছিলাম, বাট বিষয়টা ছিল এরকম যে আমার কাছে চিন্তা ছিল আমি ডেলিভারিতে আমি সিরিয়াসলি বলে ভয় পেতাম। মানে আমি সামনে দাঁড়াবো এটাতে আমার একটু ইয়ে ছিল। তো আমার ট্রেনার আমাকে বলেছিল যে আপনি আপনার অকুপেশনে বেস্ট, সামনে যে অ্যাসেসর আছে সে আপনার জায়গায় জিরো, সে কিছু জানে না, এখন আপনি তাকে ডেলিভারি দিয়ে বুঝান। উনি সামনে কিচ্ছু জানে না, আর আপনি আপনার অকুপেশনের বেস্ট, সো এত বেশি চিন্তাই করতে যাবেন না। এটা মাথায় রাখেন যে আপনি তাকে শেখাচ্ছেন, কারণ আপনি যাই বলবেন সেটাই তো রাইট। এবং আমি জাস্ট হচ্ছে সেভাবেই ওনার কথা মাথায় রেখে আমি জাস্ট ওইভাবে প্রেজেন্টেশন দিয়েছিলাম। ঠিক আছে, তো এই জন্য বললাম। হ্যাঁ, এবং অবশ্যই কম্পিটেন্ট হয়েছিলাম। ঠিক আছে, আমি জানতাম যে কেউ না কেউ জিজ্ঞাসা করতে পারেন, এটা আমি এটা আগেই এটা বলবো। এটা 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 তো ইংলিশে প্রেজেন্টেশনটা করতে হবে না? নর্মালি যেভাবে আমরা কথা বলছি, এই যে যেভাবে আমি আমি কি ইংলিশে বলছি আপনাদেরকে, আমি তো হচ্ছে নর্মালি আপনি আপনাদের প্রেজেন্ট। আপনি আপনি হয়তো এই বিষয়টা অবগত আছেন, সেটা হলো যে আপনি যখন সেইফের প্রজেক্টটা হয়তো আপনি মনে হয় করেছেন বা আপনার পরিচিত আছে। তো আমাদের ওইখানে কিন্তু আমি পিসিএসটা করেছি, আপনার প্রফেশনাল কাস্টমার সার্ভিসের উপরে আমি কোর্স করেছি, বুঝছেন? ওকে স্যার। তো যার কারণে আমার আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য কোর্সের উপর আমার একটা কোর্সও করা আছে। জি জি স্যার। প্রমিত বাংলা শুদ্ধ উচ্চারণের উপর আমি ওখান থেকে একটা বিতার্কিক একটা সেমিনার ছিল, সেখানে আমি 3টা সেশন করেছি। হুম হুম হুম। আর পাশাপাশি আমি কিন্তু কুমিল্লা ডিভিশনে কিন্তু 3য় স্থান অধিকার করেছি আপনার বিতার্কিক প্রতিযোগিতায়। ও আচ্ছা, ওয়ান্ডারফুল স্যার। তো তো মোটামুটি আমি ওই স্কুল ওই মানে করেন ওই অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে কিন্তু আমি এদিকে আসা। আর 2013তেও কিন্তু আমি বাংলাদেশে 16তম স্থান অধিকার করেছি স্কাউট থেকে, ও, যাক মেধাবী আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে। অনেক বড় মানে অ্যাচিভমেন্ট। আমার প্রেজেন্টেশনের দিক থেকে যদি বলেন বা আমার কাস্টমার সার্ভিস বলেন, তো সব দিকেই আমি কিন্তু সিআরএম এ খুব এক্সপার্ট, এবং আমাকে কিন্তু খুব ভালো করে ট্রেনিং দিয়েছে টিচাররা, ম্যাডামরা। এখন এই জায়গাটা থেকে কিন্তু সিভিএলএম এর যে আপনাদের আলোচনা বা যে টপিক গুলো, আমি মাঝখান থেকে ঢোকার কারণে আমি কিন্তু অনেকটাই নার্ভাস। হুম হুম হুম। এখন আমি স্যার নিজে যে আপনি একটু কাজটা নার্ভাস করবো হবেন এটা না, নিয়ে ঠিক একটু আছে, এটা নিয়ে চিন্তা অভিযোগ। করেন না। আমি একবার ব্রিফ করে দিব, আপনি ওটা করে ফেলবেন, সমস্যা নেই। আর আমি ঠিক আশা আছে? করি যে মোটামুটি আমি আমার অকুপেশন যেটা নিয়েছি বা ওইটাকে আমি সুন্দরভাবে ওনাদেরকে বর্ণনা দিয়ে আমি আমার প্রেজেন্টেশন স্কিলটাকে খুব সুন্দরভাবে গ্রোথ করতে পারবো আশা করি। হুম হুম হুম, ইনশাল্লাহ স্যার। এই জায়গাটা থেকে আর ম্যাডাম আপনি একটু দয়া করে আমাকে একটু রিটেনের বিষয়টা একটু গুরুত্ব সহকারে একটু হেল্প করেন, কারণ আমি মানসিকভাবে বিষয়টা নিয়ে খুব স্যার ওই উদ্বিগ্ন। যে ফর্মেটিভ যেগুলো দিয়ে দিচ্ছি, এগুলো পড়া শুরু করেন।
যে জায়গাগুলো বুঝবেন না, যে টপিক গুলো, ওগুলো আমি পড়তেছি ম্যাডাম, আমি ওগুলো একটু দেখতেছি বা পড়তেছি, চেষ্টা করতেছি বোঝার। কিন্তু এই যে সিবিএলএম যেগুলো পড়াচ্ছিলেন বা এখন যে সেশন যে পার্টগুলো আলোচনা করছেন, এখান থেকে আমি কিছু কিছু বুঝি, মানে কি কি কোন সেকশন বাই কোন সেকশন কিভাবে কি আলোচনা করতে হবে, এটাও আমি বুঝি। কিন্তু ওই সিবিএলএম এর যে ইয়েগুলো আপনি যে যে বললেন ইউনিট প্ল্যান যেটা, জি স্যার। এই জায়গাগুলোতে কিন্তু আমি টোটালি জিরো ম্যাডাম। অন্যের কথা কি বলবো, মানে টোটালি না, জিরো। ওই যে আমি আপনাকে এই জন্যই বললাম যে আপনি সিএসটা যখন দেখবেন তখন আমি বুঝাই দেবো, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, এতটুকু বলার ছিল ম্যাডাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বাকি কারো যদি সেশন প্ল্যানে নিয়ে কোশ্চেন না থাকে তাহলে আমি এখন এভিডেন্স, সরি, সিভিএলএমটা। হুম। ম্যাডাম হ্যাঁ। তিনটা সেশন প্ল্যান যে, সেই হুম। ক্ষেত্রে কি তিনটাই করতে হবে নাকি একটার মধ্যে দুইটা লিঙ্ক থাকবে? আরে না স্যার, তিনটাই তো করা লাগবে, বললাম না তিনটা করা লাগবে, আচ্ছা অবশ্যই আচ্ছা। তিনটা করা লাগবে। 2 নাম্বারটা আগে করে নিয়ে এরপরে 1 নাম্বার আর 3 নাম্বার করেন, হয়ে গেল। মাহবুব স্যার কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন, স্যার বলেন। এখানে আলোচনার ভিতরে যেটা আসলো ডেমনস্ট্রেশনের যে পার্টটা আছে, ডু ইট নর্মাল, ডু ইট হুম। স্লো উইথ এক্সপ্লেনেশন এন্ড ডু ইট টুগেদার, হুম। আর হচ্ছে অফ ইউ গো, এইটার রাইট। বিষয়ে আর একটু যদি আলোচনা করি। আচ্ছা, সেটা হচ্ছে স্যার, ডেমনস্ট্রেশনটা আমরা 4টা স্টেপে করে থাকি। প্রথমে হচ্ছে আপনারা ডেমনস্ট্রেশন, আপনারা হচ্ছেন তাদেরকে করে দেখাবেন, অর্থাৎ আপনি করছেন, সে দেখছে, তার হাতে কিন্তু জব শিট আছে, এভাবে একবার করা শেষ। এবার আবার আপনি ওই সেম কাজটা করবেন, তখন হচ্ছে এক্সপ্লেন করে করে করবেন যে এটা এটা এইভাবে করতে হবে, এভাবে করে এক্সপ্লেন করে করে আপনি ওই সেম কাজটা আবার করে দেখাবেন। কয়বার হলো? 2বার করে দেখালাম না? এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার বার আপনি যখন করছেন তখন তাদেরকে কি বলছেন যে এবার ডু ইট টুগেদার, অর্থাৎ আমিও করব, আপনারা আমার সাথে সাথে করবেন। এখন আপনি সামনে দাঁড়িয়ে আপনি নিজে করছেন, আর আপনার সামনে আপনার 20 জন ট্রেনি, তাদের স্টেশন থেকে হচ্ছে আপনি যেভাবে কাজ করিয়ে করছেন, তারা আপনাকে ফলো করে কাজটা করছে। পরের বার অফ ইউ গো, যেটা কিনা ট্রেনি প্র্যাকটিস। এবার আপনি বললেন হচ্ছে যে এবার আপনারা করবেন এবং আমি এসে এসে আপনাদের স্টেশনে দেখবো যে আপনারা ঠিক মতন কাজটা করছেন কিনা এবং কার কোথায় সমস্যা হচ্ছে সেটা বলে দেব। এটাকে বলে ট্রেনিং প্র্যাকটিস। অর্থাৎ আমরা যে কাজটা এই প্রত্যেকটা সেশনে তো কোনো না কোনো কাজ শেখাচ্ছি তাদেরকে, যে টাস্কটা শেখাচ্ছি আমরা সেই টাস্কটা অবশ্যই 4বার করে দেখানো লাগবে। জাস্টিফাই আর কি। হুম। জি ম্যাডাম। 4টা স্টেপ ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার থাকেন, কোনো কোশ্চেন না থাকলে আমি এখন নেক্সট এভিডেন্সটা বোঝাবো, সিবিএলএম। এখন আসেন সিবিএলএম এর বিষয়টা, লিঙ্কটাই খেয়াল করেন, বাকি কিছু খেয়াল করতে চান না। সিবিএলএম যখন আমরা তৈরি করব, সিবিএলএম কোথা থেকে তৈরি করবো আগে সেটা একটু দেখিয়ে আসি। আচ্ছা, আমি দেখাবো, রেকর্ডিং অন করিনি। সিবিএলএম যখন কিনা আমরা তৈরি করছি, সবাই এই প্রথম শিটগুলো পরে দেখেন, আগে চলে আসেন সোজা ইনফরমেশন শিটে। এই হচ্ছে আমার ইনফরমেশন শিট। সবাই এই জায়গাতে আগে শুরু করবেন কাজ। এই যে লার্নিং অবজেক্টিভ যেটা লেখা, এটা এরকমই থাকুক, এটাকে কিছু করতে চান না, যেরকম আছে সব সেরকমই থাকবে। এখন এখানে দেখেন পিসি গুলো লেখা না, এই পিসি গুলো কোথা থেকে আসলো বোঝাচ্ছি, দাঁড়ান। আমরা আমাদের যে সেশন প্ল্যান 2-তে টপিক রেখেছি না ডিসকাশনে, এই যে ডিসকাশনের টপিক সেশন প্ল্যানে যে আপনারা রাখবেন, বলেছি না কোন জায়গা থেকে কিভাবে রাখবেন ডিসকাশনের টপিক, সেই টপিকগুলো জাস্ট অনলি এখানে যে টপিকগুলো রাখা লাগবে অথবা থাকবে, সেই টপিকগুলো কি কোন এলিমেন্টের, 2 নাম্বার হতে পারে, 3 নাম্বার হতে পারে, তাই না? ওই এক একটা এলিমেন্ট মানে কি লার্নিং আউটকাম, মনে আছে? সিবিএলএম এর লার্নিং আউটকাম, সিবিসি তেও লার্নিং আউটকাম হবে, রাইট? এখন এখানে যদি সেটা আমার 2 নাম্বার এলিমেন্ট হয়,
অর্থাৎ আমার এখানে আছে হচ্ছে টপিক কি আছে 2.1 2.2 টপিকগুলো 2.1 আর 2.2 তে আমার কি টপিক ছিল? ফর এক্সাম্পল আমার টপিক ছিল হচ্ছে কি চ্যানেল ওয়্যারিং, আর আরেকটা কি ছিল? চ্যানেল ওয়্যারিং ছিল, আর একটা কি ছিল? ধরেন হচ্ছে ইয়ামের সবাই কথা বলে না কেন? আমি মনে করতে পারছি না। চ্যানেল ওয়্যারিং আর একটা কি ছিল? কিছু একটা ছিল মনে হয়। কেউ একটা কন্ডোটা হতে পারে, সার্কিট টেস্ট আছে। আরে হ্যাঁ, সার্কিট টেস্ট। ধরেন হচ্ছে মানে আমার টপিক বুঝাচ্ছি আমি, কিন্তু যার যার যে যে টপিক থাকবে সোজা কথা। সার্কিট টেস্ট তার মানে আমার 2 নাম্বার এলিমেন্টের 2.1 2.2 পিসি যখন ছিল, সেই পিসিতে ওই যে নলেজ পার্ট থেকে হচ্ছে কি আমি দুইটা টপিক নিয়ে আসছিলাম। এই দুইটা টপিকের উপরে কি আমার আজকে সেশন হবে। কিন্তু এই দুইটা টপিক নিয়ে আমরা সিভিলিয়ান করব না। এই দুইটা টপিকের সঙ্গে কি আমাদের আরো কিছু টপিক আছে না? অর্থাৎ আমাদের এই দুইটা টপিক আসলো কোন এলিমেন্ট থেকে? 2 নাম্বার এলিমেন্ট। 2 নাম্বার এলিমেন্ট মানে 2 নাম্বার লার্নিং আউটকাম, তাই না? তাহলে জাস্ট ওই 2 নাম্বার এলিমেন্টের টাস্ক অ্যানালাইসিসে, অর্থাৎ টাস্ক অ্যানালাইসিসে যাওয়ার পরে আমরা ওই যে 2 নাম্বার এলিমেন্টটা আছে দুই নম্বর এলিমেন্টের এই যে টপিক এখানে যা যা থাকবে না, সব টপিক, অর্থাৎ 2 নাম্বার এলিমেন্ট মানে 2 নাম্বার লার্নিং আউটকাম, এই 2 নাম্বার লার্নিং আউটকামের উপরে আমার সিবিএলএমটা হবে। যার 3 নাম্বার লার্নিং আউটকাম অর্থাৎ 3 নাম্বার এলিমেন্ট নিয়ে হচ্ছে সে সেশনটা নিয়েছেন, তার মানে এই 3 নাম্বার এলিমেন্টের যতগুলো টপিক এখানে থাকবে না, সব কটা টপিক হচ্ছে এখান থেকে ধরবেন, কপি করবেন, পেস্ট করে কোথায় নিয়ে যাবেন? সিবিএলএম এর ইনফরমেশন শিটে, এই যে এই জায়গায়। বোঝা গিয়েছে? জাস্ট টপিকগুলো, এই যে প্রত্যেকটা টপিক আসলো না, এই টপিকের মধ্যে আমার যে যে টপিক আসছে এই এক একটা টপিক ধরে হচ্ছে এখন আমি আলোচনা করব। ফর এক্সাম্পল আমার টপিক ছিল হচ্ছে চ্যানেল ওয়্যারিং, তাহলে এখন হচ্ছে আমি কি করব? প্রথমে আমার চ্যানেল ওয়্যারিং নিয়ে এই টপিক নিয়ে আমি ডিটেলস লিখব। এই টপিকের উপরে হচ্ছে কি আগে প্রথমে এই লিখব, অর্থাৎ ডিটেলস আলোচনা করব এই টপিকটা সম্পর্কে। এই চ্যানেল ওয়্যারিং কাকে বলে সুন্দর করে হচ্ছে এই জায়গাটাতে লিখলাম। লেখার পরে কি 2 নম্বর টপিক কি আমার সার্কিট টেস্ট হতে পারে, তো সার্কিট টেস্টটা নিলাম। নেওয়ার পরে এবার 2 নম্বর টপিকে যাব। 2 নম্বর টপিকে যে এই 2 নম্বর টপিকেও যে যাচ্ছি, খেয়াল করেন 2 নম্বর টপিকের পয়েন্ট যদি থাকে 2.2 তাহলে 2.2 রাখেন, রেখে হচ্ছে কি কি জানাম কি বললাম? সার্কিট টেস্ট, সার্কিট টেস্ট রাখলাম না? রেখে এখন হচ্ছে সার্কিট টেস্ট নিয়ে আমি হচ্ছে আলোচনা করব। আলোচনা করে সার্কিট টেস্ট কি যা যা বললাম, এবার সার্কিট টেস্ট রিলেটেড বা সার্কিট টেস্ট কি সেটা হচ্ছে একটা ছবি ইন্টারনেট থেকে নামিয়ে আমি সেই ছবিটা হচ্ছে কি করব? এই যে আমার টপিকটা শেষ, টপিকের পাশে হচ্ছে আমি মানে টপিকের পাশে পাশে নিচে যেখানেও মানে পাশে দিয়েন, সবাই সাইডে দিয়েন। এই যে রাইট সাইডে ধরেন হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটাতে টপিকটা ধরেন হচ্ছে থাকলো এখানে, এই জায়গাটাতে হচ্ছে আপনি ছবিটা দিয়ে দিলেন। ইন্টারনেট থেকে ছবিটা আনবেন, জাস্ট কপি করে পেস্ট করে এখানে বসিয়ে দিবেন। বুঝা গিয়েছে? এভাবে করে যে কটা টপিক আপনার উপরে আছে না, এই যে এখানে আনলেন, প্রত্যেকটা টপিক নিয়ে হচ্ছে আলোচনা করবেন আর ছবি দিবেন। কিন্তু বলে রাখি, এখান থেকে কোনো এক্সট্রা অর্থাৎ এই যে টপিকগুলো আপনি টাস্ক অ্যানালাইসিস থেকে নিয়ে আসলেন সেই কটাই টপিকই এখানে থাকবে, না একটা বেশি থাকবে না একটা কম। এই প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবেন, ছবি দিবেন, আলোচনা করবেন, ছবি দিবেন। এইভাবে হচ্ছে ইনফরমেশন শিট যখন হয়ে যাবে, তখন যা যা টপিক নিয়ে এতক্ষণ আপনি আলোচনা করলেন না,
সেই টপিক রিলেটেড কিছু কোশ্চেন করবেন। এই কোশ্চেন হচ্ছে সেলফ চেকে দিবেন, এই যে জায়গায় এভাবে কোশ্চেনগুলো করবেন আর এই সেলফ চেকে রাখবেন। এরপরটা কি করবেন, অ্যান্সার কি, ওই কোশ্চেনের, অর্থাৎ এখানে হচ্ছে কোশ্চেনও লিখবেন প্লাস হচ্ছে অ্যান্সারও লিখবেন, এটা হচ্ছে অ্যান্সার কি। এভাবে করে হচ্ছে আমার সিবিএলএমটা আমরা শেষ করব, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে জব শিটটা আছে না, এই জব শিটটির কাজ কি আমি একটু বলে দিই। ওই যে 2.1 থেকে 2.4 পর্যন্ত এলিমেন্ট, অর্থাৎ আমার পুরো একটা এলিমেন্ট না, 2 নাম্বার এলিমেন্ট না, পুরোটা নিচ্ছি, বা 3 নাম্বার এলিমেন্টে নিচ্ছি পুরোটা। ওই 3 নাম্বার এলিমেন্ট থেকে আমার কোনো তো কাজ বেরোবে, ছোট একটা কাজ, যে কাজটাই হোক না কেন। ওই কাজের স্টেপগুলো, অর্থাৎ এই উপরের জিনিসগুলো, অর্থাৎ এই উপরের কাজগুলো হচ্ছে, উপর আর নিচের কাজগুলো কমন রেখে আমি 4 নম্বরে ওই কাজগুলো কি, ওই যে যার যার অকুপেশনের যখন কিনা আপনারা এলিমেন্টগুলো তাকাবেন তখন বুঝবেন যে ওই এলিমেন্টে কি কি কাজ বলেছে করতে, জাস্ট সেই কাজ অনুযায়ী এখানে স্টেপগুলো দিয়ে দিবেন, ব্যাস। এই সিবিএলএম এর জব শিটটা হচ্ছে আমরা এইভাবে করি। শুধুমাত্র যে এলিমেন্টটা, ওই যে এলিমেন্ট তো বুঝছেন না, 2 নাম্বার এলিমেন্ট আর 3 নাম্বার এলিমেন্ট, যেটা কি সিবিএলএম এ যখন আসলো তখন কি লার্নিং আউটকাম না, তাহলে সেই লার্নিং আউটকামের টপিকগুলো নিয়েই তো আমি সিবিএলএম লিখছি। তাহলে ওই টপিকগুলোর উপরেই ওই যে পাশে স্কিলে হচ্ছে কি কাজগুলো লেখা আছে না, বের করেছেন না আপনারা, সিম্পল টাস্ক অ্যানালাইসিস স্কিল বের করলাম না, জাস্ট ওই কাজগুলোকে স্টেপে এনে ওই কাজগুলোকেই এখানে এনে দেন, হয়ে গেল। এই হচ্ছে আমার টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিসে আমি কি, ধরেন যার কিনা 1 নাম্বার, কথা বোঝাচ্ছি, যে কিনা হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট নিয়েছেন, তাহলে সেই এলিমেন্টের টপিক হচ্ছে আমার সিবিএলএম এ থাকবে, আর সেই টপিক ওয়াইজ কি আমার স্কিলে, এই যে স্কিলের স্টেপগুলো চলে আসবে, রেঞ্জ অফ ভেরিয়েবল থাকবে না কিন্তু আবার, কারণ জব শিট তো এই স্টেপ, পরের যে স্টেপটা আছে, এভাবে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমার ওই যে জব শিটটা যেটা আছে না, সেই জব শিটটা করবো আমরা। কিন্তু শুধুমাত্র কিন্তু এই একটা এলিমেন্টের উপরে, 2 নাম্বার এলিমেন্টে আবার কেউ চলে যায় না। এই 1 নাম্বার এলিমেন্টে যতগুলো স্কিল থাকবে, পিসি মানে আমরা যে পিসি না, টাস্ক যেগুলো বের করেছি সেই টাস্ক ওয়াইজ প্রত্যেকটা টাস্কের স্টেপ হচ্ছে আমার এখানে কপি করে পেস্ট করে জাস্ট আপনারা এই ইয়েতে বসিয়ে দেবেন, জব শিটের স্টেপগুলোতে, এবং তারপরে দেখবেন যে স্টেপগুলো ঠিক আছে কিনা। যদি একটু কিছু সুন্দর করে ঠিক করা লাগে তাহলে সেই স্টেপগুলো ঠিক করে নিলাম, হয়ে গেল। এভাবে হচ্ছে জব শিট করবেন। জব শিট অনুযায়ী কাজগুলো করতে যে যা যা আমার টুলস ইকুইপমেন্ট লাগবে সেটা হচ্ছে আমরা কোথায় দিই, স্পেসিফিকেশন শিটে দিই, তাহলে স্পেসিফিকেশন শিটে সেটা দিয়ে দিবেন, নাম লিখবেন, কতগুলো লাগবে সেটা লিখবেন, এই জায়গাতে কি লেখা লাগবে আমি বলে দিব। আর এখানে অ্যাসেসমেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে না, এটা হচ্ছে ওই যে 2.1 যা মানে যে যে এলিমেন্টটা নিচ্ছেন সেই এলিমেন্টের যত পিসি আছে সব পিসি শুধুমাত্র এখানে থাকবে, শুধুমাত্র সেই এলিমেন্টটা যেটার উপর আমরা সিবিএলএম করলাম ওইটারই সব পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো এখানে চলে আসবে, দ্যাটস ইট, আর কিছু না। এই হয়ে গেল আমাদের সিবিএলএম ডান। কারো কোনো কোশ্চেন থাকলে এবার কর। ম্যাম এলিমেন্ট আমার যে কোনো একটা নিলেই হচ্ছে তাই না, একাধিক তো নেওয়ার দরকার নেই? না, একাধিক নেওয়ার দরকার নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু অবশ্যই যে সেশন প্ল্যানে যেটা কিনা আপনি পারফর্ম করবেন সেটার উপরে যেন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ম্যাম আমার যে, আচ্ছা ম্যাম আরেকটা প্রশ্ন ছিল, সেশন প্ল্যানে আমি যেটা পারফর্ম করব ওটা 2 নাম্বার সেশনে রাখবো তাই না, আর তার উপরের যে এলিমেন্টটা আছে ওটা যাবে 1 নাম্বার সেশনে, তার নিচে যেটা আছে সেটা যাবে আমার লাস্টের সেশনে 3 নাম্বার সেশনে, আর 2 নাম্বার সেশনে যেটা পারফর্ম করব ওইটা হলো আমার এই ইসে আসবে, এটাতে সিবিএলএম আসবে, এই তো? রাইট। জি ম্যাম। এলিমেন্ট নাকি পারফরম্যান্স ক্রাইটেরিয়া? এলিমেন্ট তো ম্যাম, টাস্ক অ্যানালাইসিস এলিমেন্ট গুলো আছে না, এলিমেন্ট মানে তো লার্নিং আউটকাম। একটা এলিমেন্টের মধ্যেই তো এলিমেন্টসের তো একাধিক ইয়া নাই যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া রয়েছে। এই পারফরমেন্স ক্রাইটেরিয়া কেন নিয়ে আসবেন, কোথায় নিয়ে আসবেন আমাকে একটু বলেন তো।
ওই যে 1.1 1.2 যে আসলো, ম্যাম ওই যে 1.1 1.2 যেটা সেশন বানাবো, আমার তো একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া একটা আরে সেশন। তো সেশন প্ল্যানে তো হচ্ছে ওই যে উপরে রেলিভেন্ট পিসি যেখানে রেখেছেন ওটা তো আলাদা, ওটা তো বললামই পারফরমেন্স ক্রাইটেরিয়া আসবে। জি ম্যাম, তো টপিকের উনি কথা বলছি, টপিক ওই যে ধরেন হচ্ছে ওই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে না, ধরেন 2 নম্বরে যদি আপনি ওই যে আমি বললাম যে উপরের জিনিসগুলো তো কমন থাকবে, উপরে আর নিচের গুলা, মাঝখানে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো রেখেছি ওখান থেকে তো ওই টপিক কোথায় পাবেন আপনারা? টাস্ক অ্যানালাইসিস আছে না, ওই টপিক গুলোই তো আমি সেশনের ওই ডিসকাশনে রেখেছি, জি ম্যাম, জি ম্যাম। বুঝছেন? স্যার বলেন, কোনো কোশ্চেন থাকলে করেন, আমি আপনাদের রেকর্ডিংটা দিব সেই জন্য অফ করলাম। যে এখানে দুইটা একসাথে হলো কিনা, মানে সিবিএমএল একটা এভিডেন্স আর হলো সেশন প্ল্যানে একটা এভিডেন্স। দুইটা আলাদা এভিডেন্স স্যার। তাহলে ওই সেশন প্ল্যানে যেটা দেখলাম, স্যার এক যে মিনিট, যেটা আমরা স্যারের প্রেজেন্ট কোশ্চেনটা করতেছি, নিয়ে নিই। হ্যাঁ স্যার বলেন। সেশন প্ল্যানে যেটা দেখলাম যে আমরা যেটা আজকে আলোচনা করব, যে ক্লাসটা হবে আমাদের, ওইটা আমরা 2 নাম্বার রাখতেছি। হুম হুম আর হুম 1 নাম্বার পূর্বের আলোচনা এবং লাস্টেরটা হচ্ছে আমাদের আগামীকালকে কিংবা নেক্সট আলোচনা, যেটা আর কি পাশাপাশি রাখতেছি। হুম হুম। সিবিএমএল কি সেই ক্ষেত্রে যেটা দেখলাম যে আলোচনা হলো, সিবিএমএল আর সেশন প্ল্যান কি একই হলো তাহলে? কোথায় একই হলো স্যার? আমি তো সিবিএলএম করলাম হচ্ছে যে ওই যে সেশন প্ল্যানে যে আমি টপিক গুলো রাখলাম না স্যার, তো ওই টপিক গুলোর জন্যই তো আমি সিবিএলএম তৈরি করে দিচ্ছি। লার্নাররা কি পড়বে? দুইটা টপিকে যদি আমি আমার সেশনে শেখাই তাদেরকে, ঠিক আছে, তো আমি কি পুরো একটা চ্যাপ্টার রেডি করব না সেটার জন্য? একটা চ্যাপ্টার রেডি করা মানে কি, আমি তো অ্যাসেসরকে দেখাতে পারছি যে আমি কিন্তু সিবিএলএম এর একটা পুরো চ্যাপ্টার রেডি করতে পারি। তার মানে একটা চ্যাপ্টার যে রেডি করতে পারবে সে কিন্তু 3টা চ্যাপ্টার করতে পারবে, তাই না? আর এই একটা চ্যাপ্টার মানে কি বুঝিয়েছিলাম, একটা এলিমেন্টস মানে কি একটা লার্নিং আউটকাম, আর একটা লার্নিং আউটকাম মানে একটা চ্যাপ্টার। সিবিএলএম যখন বুঝিয়েছিলাম বুঝালাম না আপনাদেরকে সেটা? সিবিএলএম যখন পড়ালাম শেখালাম গত সেশনেই তো। জি, সিবিএমএল যেটা পড়ছিলাম ওইটা বুঝতে হুম পারছি। হুম। তো সেটাই তো বললাম যে আমি এক একটা চ্যাপ্টার মানে কি এক একটা লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম কোথা থেকে পেয়েছি? সিএস এর ওই এক একটা এলিমেন্টস মানেই হচ্ছে এক একটা লার্নিং আউটকাম। আমি বলেছি তার মানে একটা পুরো লার্নিং আউটকাম নিয়ে হচ্ছে আমাকে আমার সিবিএলএমটা তৈরি করা লাগবে। তার মানে অ্যাসেসর দেখলে বুঝবে যে সে একটা লার্নিং আউটকামের উপরে যখন সিবিএলএম তৈরি করতে পারে তার মানে সে বাকিগুলো পারে। আর আমি সেশন প্ল্যানে ধরেন হচ্ছে ওই একটা লার্নিং আউটকামের 2টা টপিক নিয়ে আলোচনা করেছি সেশন 2-তে, সমস্যা নেই তো, আমার টপিকগুলো তো ওখানে আছে। তার থেকে মানে ওই চ্যাপ্টারে আরো যে 2-3টা টপিক আছে এক্সট্রা সেটাও আছে, সমস্যা নেই তো। বুঝা গিয়েছে? বোঝা গিয়েছে। এখানে সেশন 2 আসলো কোত্থেকে ম্যাম? সিবিএমএল এর ভিতরে তো একটাই হচ্ছে আমাদের। ওরে আমার স্যার, আপনি বুঝতেছেন না কেন? সিবিএলএম এর সঙ্গে রিলেট করছেন কেন? হ্যাঁ, সিবিএলএম ভাবতেছি তো হচ্ছে সিবিএলএম এর সাথে রিলেট হচ্ছে কেন? হচ্ছে না, সেশন 2। হবে না কেন? স্যার দাঁড়ান, আপনি যে সেশন প্ল্যানটা করছেন, তো জি সেশন প্ল্যান যে করছেন আপনি আপনার ট্রেনিদেরকে সিবিএলএম দিবেন না স্যার? জি সিবিএলএম জি না দিলে পড়বে কি? তো আপনি যে সেশন প্ল্যানটা করছেন সেটা তো করছেন হচ্ছে 2 নাম্বার লার্নিং আউটকাম নিয়ে বা 3 নাম্বার লার্নিং আউটকাম নিয়ে, ঠিক জি আছে? জি এখন আপনি 3 নাম্বার লার্নিং আউটকামের ধরেন 2টা টপিক নিয়ে হচ্ছে আজকে সেশন রেখেছেন, আগামী দিন রাখবেন হচ্ছে আরো 3টা টপিক নিয়ে, ঠিক আছে? তো এখন আগামী দিনের জন্য কি আপনি আবার একটা সেশন প্ল্যান রেডি, সরি সিবিএলএম রেডি করবেন? সিবিএলএম আপনি একবারে রেডি করবেন না। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে এক হয়ে আচ্ছা যাচ্ছে। ম্যাম, আচ্ছা ম্যাম ম্যাম আমি যতটুকু বলছি একটু বলি। আমার যে যে এলিমেন্টটা নিয়ে আমি 3টা সেশন প্ল্যান তৈরি করতেছি, আমি ওই পুরো এলিমেন্ট থেকে একটা সিবিএলএম রেডি করে ফেলবো, এই তো? হুম হুম হুম, রাইট। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এলিমেন্টারে আমি 3টা ভাগ করতেছি। এলিমেন্ট হ্যাঁ সিবিএলএম আসছে তখন কিন্তু লার্নিং আউটকাম, সেটা এটা মাথায় রেখে। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, বুঝতে পারছি। স্যার আপনি কি ক্লিয়ার হয়েছেন মাহবুব স্যার? জি ম্যাডাম, ক্লিয়ার হয়েছে মোটামুটি। কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। সেশন 17 ম্যাডাম, রেকর্ডিংটা আজকে আপলোড হবে? এখনই করছি, সেই জন্যই তো অফ করলাম, দিচ্ছি এখনই। ওকে ম্যাডাম।